প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের আলু, ময়দা, গাজর দিয়ে দারুণ মজার একটু ভিন্ন স্বাদের ভেজিটেবল সমুচা তৈরি করে দেখাবো। এই সমুচা তৈরি করা খুবই সহজ, একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই সমুচা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এই সমুচা ঠিক কতটা মজার। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ ও 1/3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কোনোভাবেই নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। উপরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে মেখে নিচ্ছি। তারপর কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই পাঁচফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নরম করে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের আলু কুচি দিয়ে দিচ্ছি। সাথে 1/4 কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। আলু, গাজর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 1টি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। সবজি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসছে আর সবজি ভালো করে সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন পানি খুব ভালো করে শুকিয়ে গিয়েছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। এখন এই ডো থেকে ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি, অর্থাৎ 8 থেকে 9টি লেচি আমি কেটে নেব। এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন এইরকম পাতলা রুটি আমি বেলে নিয়েছি। সবগুলো রুটি একইভাবে বানিয়ে নিতে হবে।
এবার রুটি সেকার জন্য চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে হালকা গরম করে নিয়েছি। তারপর গরম তেলে একটি রুটি আমি দিয়ে দিচ্ছি। এই রুটি 1 মিনিটের মতো উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। তো 1 মিনিটের মতো উল্টে পাল্টে রুটিটাকে আমি সেঁকে নিয়েছি। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো রুটি একইভাবে সেঁকে ঠান্ডা করে নিয়েছি। সবগুলো রুটি আমি সমান করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নিচ্ছি, অর্থাৎ 4 কোণা শীট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলো শীট আমি সমান করে কেটে নিয়েছি। সমুচা সিল করার জন্য ঘন একটি ব্যাটার আমি রেডি করে নেব। সেজন্য ছোট একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার রেডি করে নেব। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি শীট নিয়ে এর চারপাশে আঠালো ব্যাটার আমি লাগিয়ে নিচ্ছি। এই আঠালো ব্যাটার খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, তা না হলে সমুচা ভাজার সময় খুলে যাবে। তারপর শীটের এক সাইডে আলু গাজরের পুর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে সেট করে দিচ্ছি। তারপর ঠিক এভাবে আমি রোল করে নিচ্ছি, আর হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে। সাইডের অংশটা হাত দিয়ে খুব ভালো করে চেপে লাগিয়ে নিতে হবে। তারপর 2 পাশে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিচ্ছি। এই তো একটি সমুচা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরো একটি সমুচা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো সমুচা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার সমুচাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে সমুচাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে সমুচাগুলো কিন্তু ভাজা যাবে না, কম আঁচে সময় নিয়ে সমুচাগুলো ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার সমুচা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সমুচাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এই সমুচা আপনি যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে বারবার এই সমুচা খেতে চাইবে। ভাজার সাথে সাথে প্লেট খালি হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।